জয় মা কামাখ্যা। আমি শ্রী মহানন্দ মহারাজ, মা কামাখ্যা তন্ত্র সাধক। আজ আমি আলোচনা করব শনির সাড়ে সাতি কাকে বলে এবং ইহা কি। শনির সাড়ে সাতি সম্বন্ধে অনেক রকম আপনারা মতামত শোনেন, বা কেউ শনির সাড়ে সাতি প্রভাবে হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আমি এই শনির সাড়ে সাতি কী এবং এর ফলে কি কি ক্ষতি হতে পারে বা এর প্রতিকার কী, এটা জানতে হলে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন। শুরু করছি শনির সাড়ে সাতি। শনি গ্রহ আবর্তিত হতে হতে যখন আপনার রাশি দ্বাদশে অনুপ্রবেশ করেন, শনি গ্রহ আবর্তিত হতে হতে যখন আপনার রাশি দ্বাদশে অনুপ্রবেশ করেন, তখনই আপনার শনির সাড়ে সাতির সূচনা ঘটে। ইহাই সাড়ে সাতির প্রথম পর্যায়। এরপর শনি গ্রহের আপনার রাশিতে আগমন এবং আপনার পরবর্তী রাশিতে গমনে যথাক্রমে সাড়ে সাতির দ্বিতীয় এবং তৃতীয় পর্যায় সম্পন্ন হয়। প্রতিটি সাড়ে সাতির সময় সীমা প্রায় 2 বছর 6 মাস, মানে 2.5 বছর করে এক একটি পর্যায়। এইভাবে উক্ত 3টি স্থানে মোট সাড়ে সাতি সম্পন্ন হতে 7.5 বছর অতিক্রান্ত হয়। সেই হেতু ইয়াকে সাড়ে সাতি বলে অভিহিত করা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির কন্যা রাশি হয়, ওই ব্যক্তির সাড়ে সাতির প্রথম পর্যায়ে সূচনা হবে শনি গ্রহের আবর্তনের সিংহ রাশিতে অনুপ্রবেশ করলে। এভাবে শনির কন্যা রাশিতে অনুপ্রবেশ এবং পরবর্তীকালে ওই রাশির দ্বিতীয় স্থান তুলা রাশিতে প্রবেশের মাধ্যমে সম্পূর্ণ সাড়ে সাতি অবস্থার দ্বিতীয় ও তৃতীয় পর্যায় সম্পন্ন হবে। প্রায় কোনো ব্যক্তিকে জীবনে 3টির বেশি সাড়ে সাতি ভোগ করতে হয় না, বা আজ অবধি দেখা পাওয়া যায় না। মানে প্রত্যেক ব্যক্তি বা যে ব্যক্তি সাড়ে সাতিতে আক্রান্ত, তিনি সর্বোচ্চ 7 বছর এই আক্রান্ত অবস্থায় থাকতে পারেন, এর বেশি কিন্তু নয়। শনি গ্রহের প্রভাব কি? শনি গ্রহের প্রভাব আবার শনি গ্রহ পরিবহনকালে আপনার রাশির চতুর্থ অথবা অষ্টমে অবস্থান করলে শনির প্রভাবে প্রভাবান্বিত হয়। এই প্রকার 5টি রাশিতে শনির সাড়ে সাতি এবং প্রভাব থাকে। উদাহরণস্বরূপ, কন্যা রাশির চতুর্থ ও অষ্টম রাশি ধনু এবং মেষ। এবার আপনি বুঝতে পারবেন আপনার সাড়ে সাতির কোন পর্যায় অথবা কোন প্রভাবের স্তর চলছে। তো এই শনির সাড়ে সাতির ফলে আপনার কি কি অশুভ ফল লক্ষ্য করা যায়। সাড়ে সাতি চলাকালীন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন নানান অশান্তি, কুসঙ্গে পড়ে অর্থনাশ, দুর্ঘটনা, অর্থহানি, চাকরিতে বিপত্তি, মামলা মোকদ্দমা, দাম্পত্য অশান্তি, হাজতবাস, লেখাপড়ায় বাধা, নানা রকমের রোগ ব্যাধি, গুরুজন ব্যক্তির হানি, ব্যবসাতে ক্ষতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকে। আমার মতে সাড়ে সাতির প্রতিকার একান্ত প্রয়োজন। কোনো জ্ঞানী জ্যোতিষতান্ত্রিক দ্বারা বা কোনো ব্রাহ্মণ পুরোহিত দ্বারা জন্মকুণ্ডলী বিচার করিয়ে প্রতিকার ধারণ করুন। আপনারা মনে রাখবেন, খোলা চোখে বা সাধারণভাবে শনির সাড়ে সাতির প্রভাবটা লক্ষ্য করা যায়, শনির সাড়ে সাতির কোন পর্যায়ে চলছে, কতদিনে চলছে, এটা আপনারা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, কোনো জ্যোতিষ পণ্ডিত বা কোনো ব্রাহ্মণ পুরোহিত বা কোনো জ্ঞানী ব্যক্তি বা কোনো তান্ত্রিক দ্বারা আপনার জন্মকুণ্ডলীটি একবার গণনা করিয়ে নেবেন। তিনি একমাত্র বলতে পারবেন যে আপনার শরীর সাড়ে সাতি কোন পর্যায়ে চলছে বা এর প্রতিকার কি হবে। আমি প্রতিকারগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি, মন দিয়ে শুনবেন। সাড়ে সাতির হাত থেকে বাঁচার উপায়গুলো হলো, কোনো ব্যক্তি জ্ঞানী জ্যোতিষতান্ত্রিক দ্বারা আপনার কুণ্ডলী বিচার করিয়ে নিন। তারপর মা দক্ষিণাকালীর পূজা পাঠ হোমযজ্ঞ করে কবচ প্রস্তুত করে ধারণ করুন, সাড়ে সাতির হাত থেকে রক্ষা পাবেন। এছাড়া হনুমানজির পূজা পাঠ করে কবচ প্রস্তুত করে ধারণ করতে পারেন। প্রত্যেক শনিবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন, অবশ্যই প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন। এটা প্রত্যেকের জন্য, সাড়ে সাতি থাকুক আর নাই থাকুক। শনিবার দিন দক্ষিণকালী মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে পূজা দেবেন। প্রতি শনিবার 3টি করে আটার রুটিতে গুড় মাখিয়ে আপনি কালো গরু কিংবা মহিষকে খাওয়াবেন। এতে আপনার সাড়ে সাতিকে উপকার লাগবে। শনিবার দিন করে গরিব মানুষদের ভোজন করাতে পারেন। শনিবার করে শনি স্তোত্র পাঠ করতে পারেন। এছাড়া পারদের শিবলিঙ্গে বেলপাতা সহ কাঁচা দুধ ঢালুন। এছাড়া শিব চল্লিশা পাঠ করুন সোমবার, শুক্রবার, শনিবার ও চতুর্দশীর দিন। যদি সম্ভব হয় লাল কাপড়ে করে অল্প আখের গুড়, একটি শিশিতে মধু, তামার টুকরো ও রূপোর টুকরো বেঁধে শনিবার দিন প্রবহমান জলে ভাসিয়ে দিন।
প্রতিদিন শ্রীকৃষ্ণ স্তোত্র পাঠ করলেও লাভ পাওয়া যায়। নতুন মাটির পাত্রে সরিষার তেল নিয়ে শনিবার দিন পরমাঞ্জলি ভাসিয়ে দেন, এতে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ের খুব কাজে লাগে। এছাড়া আপনারা শনিবার কাঁচা বাদাম দান করতে পারেন, মন্দিরে খালি পায়ে পুজো দিতে যাবেন। আর যদি যারা গহরত্র ধারণ করেন তারা নীলা, অবশ্যই উপযুক্ত পণ্ডিত দ্বারা তার কত রতি নীলা লাগবে এটি যদি সে ধারণ করে তাতেও তার সরস্বতীর প্রভাব থেকে মুক্ত হতে পারেন। আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। নমস্কার।